আপাতত আমরা দেখছি যে এটা যাতে ওভারফ্লো জলটা বেরিয়ে না যায়, কারণ এটা তো বস্তা দিয়ে এই বাঁধ তো বাঁধা সম্ভবই নাই। বালি বস্তা দিয়ে আপাতত জলটা আটক করার ব্যবস্থা হচ্ছে। আমরা গত 3 দিন ধরে এটা বাঁধের কাজ করতেছি, কোনোভাবেই আটকানো যাচ্ছে না। আমরা এখানে গ্রামবাসী, আমরা আচ্ছা নিজেরাই কাজ করি। এখন তো ভয়াবহ পরিস্থিতি। এটা কি এই বালির বস্তা দিয়ে আটকানো সম্ভব? কোনোভাবেই সম্ভব নয়, কারণ আমরা তো 3 দিন ধরে কাজ করতেছি এখানে। এদিক থেকে বাঁধ দিতে দিতে শুরু করে এখন শেষে হয়ে গেছে, আটকানোর মতো কোনো ইয়ে হয়নি। তো এই জল যাওয়াতে সবাই আতঙ্কিত হয়ে আছে। রাত্রে মানুষের ঘুম নাই, মানুষ তো কত লোক খাওয়া দাওয়াও ছেড়ে দিয়েছে, নিজের যে ভরণ পোশাক সব গুছিয়ে নিয়ে আবার অন্য জায়গায় চলে যাচ্ছে। পর্যন্ত মানুষের বাড়িতে জল ঢোকেনি। একটা যেটা ওখানে সিসামারা নদী দিয়ে ওভারফ্লো হয়ে যে জলটা আসছে, সেই জলটা কোনো ক্যানাল দিয়ে বা নিচু জায়গাগুলো দিয়ে যাচ্ছে। আমরা মনিটর করছি এখানে যেন কোনো লোল্যান্ডে যে বাড়িগুলো আছে সেই বাড়ির মানুষগুলোকে আবার সবার আগে আমাকে দেখতে হবে যেন তাদের বাড়িতে জল ঢুকে তারা জলমগ্ন হয়ে না পড়ে। তার জন্য আমরা সেই বাড়িগুলোর দিকে নজর রাখছি। আমাদের গ্রাম পঞ্চায়েত প্রধান, সমস্ত পঞ্চায়েত মেম্বার তারা ওখানে যাচ্ছে। আমরা ব্লক থেকে আমার ব্লক ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার আছেন, আমাদের সহকারী সভাধিপতি সাহেবকেও আমরা পেয়েছি। পুরো বিষয়টা আমাদের নজরে আছে। যদি এমন হয় যে মানুষ জলমগ্ন হয়েছে তাহলে তার আগেই আমরা তাদেরকে সরিয়ে নিয়ে একটা রিলিফ সেন্টার, টেম্পোরারি রিলিফ সেন্টার আমরা কয়েকটা স্কুলকে বেছেছি, তার মধ্যে একটা হাই স্কুলও আছে। আমরা হাই স্কুল কর্তৃপক্ষকে জানিয়ে যদি প্রয়োজন হয় আমরা কয়েকটা ক্লাসরুম যদি মানুষের জন্য এখন এমার্জেন্সি বেসিস আমরা শেল্টার করে তাদেরকে সমস্ত রকম সুযোগ সুবিধা যেন তারা পায়, খাবার থেকে শুরু করে পানীয় জল, এখান যে যদি ওষুধের দরকার হয় সেগুলো আমরা সমস্ত ব্যবস্থাটা রাখছি। কিন্তু এখনও পর্যন্ত কোনো মানুষ রিলিফ শেল্টারে আসার জন্য রাজি হয়নি বা তাদের বাড়িতে সেরকমভাবে জল ঢোকেনি। কিন্তু একটা সম্ভাবনা আছে। তার জন্য আমাদের পুলিশ প্রশাসন থেকে শুরু করে আমাদের যে জেলার সিভিল ডিফেন্স তারাও এখানে এসে পৌঁছে গেছে, রেডি আছে। আমরা পুরো বিষয়টা নজরে রাখছি। আমরা এটাই বলবো যে আপনাদের জন্য আমাদের রিলিফ শেল্টারের ব্যবস্থা রয়েছে, সেখানে আপনারা থাকবেন, তা আপনাদের কোনো অসুবিধা হবে না। যখন জল যদি নেমে যায় তখন আপনাদের আবার বাড়িতে পৌঁছে যাবেন। কিন্তু বাড়িঘর নিয়ে চলে যেতে হবে এটা আমরা কাউকে এনকারেজ করছি না, কারণ মানুষের বাস্তু জায়গা, তাদের বসবাস করার বাড়ি, সেটা সেখানেই থাকবে, এটাই আমরা আশা করি। সেরকমভাবে কোনো খবর এখনও আমি পাইনি যে বাড়িঘর ভেঙে নিয়ে